সময়ের সাথে সাথে সবকিছুতেই কিন্তু পরিবর্তন আসে। পুরাতনের সাথে যোগ হয় নতুন প্রযুক্তি। বর্তমান সময়ের টেকনোলজি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত বিষয় কিন্তু হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুরুর দিকে এটা নিয়ে খুব বেশি আলোচনা না হলেও 2022 সালের নভেম্বর মাসে যখন চ্যাটজিপিটি রিলিজ হয়, তারপর থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সবাই নতুন করে ভাবতে শুরু করে। ধীরে ধীরে এটি কিন্তু প্রতিটি সেক্টরেই কম বেশি প্রভাব বিস্তার করে যাচ্ছে। অনেকেই ধারণা করছে ভবিষ্যৎ পৃথিবীতে প্রায় সকল সেক্টরেই রাজত্ব করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের পরিবর্তে এই সুপার টেকনোলজি মানুষের সকল কাজ কম সময় এবং দ্রুত গতিতে করে দিতে সক্ষম হবে। অনেক মানুষ এতে যে কর্মহীন হয়ে যাবে এটা কিন্তু নিশ্চিত। আর এই ভাবনা থেকে বাদ যায়নি কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরও। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এক্সপ্লোরিং টপিকসের তথ্য অনুযায়ী বিশ্বের 157 কোটি মানুষ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত, আর তাদের মধ্যে 70%-ই বয়স 35 বছর বা তার কম। আর বিএফডিএস এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে কম করে হলেও 5,50,000-এর বেশি সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। এই হিসেবের বাইরে কিন্তু আরও অনেকেই রয়েছে। এখন চিন্তার বিষয় হচ্ছে, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ফ্রিল্যান্সারদের রিপ্লেস করে দিবে? এই ভাবনায় কিন্তু পড়ে গিয়েছে অনেকেই। আর আজকের এই পডকাস্টে মেইনলি আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। অ্যাকচুয়ালি হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু আমাদের আসলে শুরুতেই জানা দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে হচ্ছে এমন একটা প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটারের দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল লক্ষ্য হলো এমন কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করা যা মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। একদম সহজ করে বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটার সায়েন্স ও উন্নত টেকনোলজি কাজে লাগিয়ে সৃষ্টি করা এমন বুদ্ধিমত্তা যেটা মানুষের বুদ্ধিমত্তার অনুরূপ বা মানুষের বুদ্ধিমত্তার থেকেও বেটার। এখন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে খুব সহজে প্রতি মাসে $2,000 থেকে $3,000 ইনকাম করতে চান, অথবা এআই এর সাহায্যে কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন, সেল এবং আরও বিভিন্ন উপায়ে প্যাসিভ ইনকাম করতে চান এবং নিজের কাজের প্রোডাক্টিভিটিকে 2 গুণ বা 3 গুণ বাড়াতে চান, তাহলে এমএসবি একাডেমিতে কিন্তু বেস্ট সেলিং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ইউনিক একটা কোর্স পাবলিশ হয়ে গিয়েছে, মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামে। তো এই কোর্সটি কিন্তু আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং কোর্স হতে পারে। তাই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেটেস্ট সকল বিষয় সম্পর্কে জানতে এবং প্র্যাকটিক্যাল লাইফে এগুলো ইউজ করতে চাইলে এই কোর্সটাই কিন্তু আপনি জয়েন হতে পারেন। কোর্সে একবার জয়েন করলেই পাবেন লাইফ টাইমের অ্যাক্সেস, ইনস্ট্রাক্টরের সাপোর্ট এবং লাইফ টাইমের কোর্স আপডেট। এনিওয়েজ, নাও ব্যাক টু দ্য মেইন টপিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ফ্রিল্যান্সারদের রিপ্লেস করতে পারবে? এটা আসলে এমন একটা প্রশ্ন যার উত্তর ইয়েস অর নো দিয়ে বলা খুব কঠিন। একটা কথা মনে রাখতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষের তৈরি প্রযুক্তি। এটা কিন্তু নিজে নিজে কিছু করতে পারবে না, কিন্তু এই প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষের চেয়ে দ্রুত কাজ করিয়ে নেওয়া কিন্তু সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিভিন্ন মেশিন, টুল ও চ্যাটবট তৈরি করা হচ্ছে, যেগুলোর মধ্যে চ্যাটজিপিটি, GPT-3, GPT-4 কিংবা মিডজার্নি এআই অন্যতম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সাধারণ টুলের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা টুলের ডিফারেন্সটা আসলে কোথায়? আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে এরকম টুলস যা কোনো কমান্ড ফলো করে বা রেসপন্স করার ক্ষেত্রে মানুষের মতোই লজিক্যালি অ্যানালাইসিস করতে পারে। এই কারণে এগুলো যে আউটপুট শো করে সেগুলো দেখতে আপনার কাছে মনে হবে এই আউটপুট কোনো মানুষই দিয়েছে। যেমন চ্যাটজিপিটির কথাই ধরুন, যে কোনো প্রশ্নের উত্তর পেতে, টেক্সটের সামারি বা ট্রান্সলেশন করতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল চ্যাটজিপিটির জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। কারণ এই চ্যাটবট ইউজারদের যে আউটপুট প্রোভাইড করে
সেটা দেখলে মনে হয় কোনো মানুষই হয়তো উত্তরটা দিয়েছে। মূলত এই কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ কমিয়ে ফেলতে পারে কিনা সেটা নিয়ে এখন বেশ বড়ভাবেই আলোচনা হচ্ছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই নতুন নতুন এআই টুলস বা সফটওয়্যার তৈরি করুক না কেন, তার মধ্যে আসলে কিন্তু কিছু না কিছু লিমিটেশন সবসময়ই থাকবে। ফর এক্সাম্পল, ইউনিক আইডিয়া খুঁজে বের করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই শক্তিশালী হোক না কেন, এটা কিন্তু কখনোই মানুষের মতো ক্রিটিক্যাল থিঙ্কিং ও ইনডেপথ থিঙ্কিংয়ের মাধ্যমে ইউনিক আইডিয়া বা কনসেপ্ট বের করতে পারবে না। আপনি এআই টুলস দিয়ে মুহূর্তের মধ্যে টেক্সট, ইমেজ, এমনকি ভিডিও জেনারেট করে ফেলতে পারবেন, ইটস ট্রু, বাট মানুষের মতো ইউনিক এবং ক্রিয়েটিভ কোনো কন্টেন্ট জেনারেট কিন্তু করতে পারবেন না। ইউনিক আইডিয়া এবং ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেট করতে আপনার মানুষের প্রয়োজন হবেই, হিউম্যান টাচ লাগবেই। আর ফ্রিল্যান্সিং যেহেতু একটা ক্রিয়েটিভ কাজ, এখন কিন্তু এখানে বাইরের আইডিয়া মতো ইউনিকভাবেই কিন্তু আপনার কাজ করতে হবে। তাই এআই ইউজ করে হয়তো অনেক কাজই আপনি দ্রুত গতিতে করতে পারবেন, বাট হিউম্যান টাচ কিন্তু এই ক্ষেত্রে মাস্ট লাগবে। ফ্রিল্যান্সিং সেক্টরে যারা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিংয়ের মতো ক্রিয়েটিভ সেক্টরে কাজ করে, এই সেক্টরে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু নতুন নতুন আইডিয়া প্রতি কাজেই তৈরি করতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই আপগ্রেড ভার্সন আনুক না কেন বা আসুক না কেন, যতই প্রভাব বিস্তার করুক না কেন এআই, এই সেক্টরগুলোতে কিন্তু মানুষের মতো আইডিয়া তৈরি করতে পারবে না। নেক্সট ওয়ান, কন্টেন্টের মান বা বৈধতা নিশ্চিত করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু একটি সোর্স থেকে তথ্য দিয়ে থাকে, তাই এটি ব্যবহার করলে কন্টেন্ট ডুপ্লিকেশনের অনেক বড় একটা চান্স থাকে। সেই সাথে এআই টুলসগুলো যে ডেট শো করে, সেই ডেটের বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যায়। তাই যারা কন্টেন্ট রাইটিং বা রিসার্চ সেক্টরে ফ্রিল্যান্সিং করছে, তাদের ক্যারিয়ারও কিন্তু সেফ জোনে আছে বলা যায়। কারণ কোনো ক্লায়েন্ট কিন্তু চাইবে না যে তারা যে কন্টেন্ট বানিয়েছে সেটার ভ্যালিডিটি নিয়ে কেউ প্রশ্ন তুলুক। হিউম্যান ব্রেন থেকে যেই কন্টেন্ট আসবে সেটা হবে সম্পূর্ণ ইউনিক এবং অন্যের কন্টেন্টের সাথে মিলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম থাকবে। নেক্সট ওয়ান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো নিজস্বতা নেই। আসলে এআই টুলগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে অ্যালগোরিদম এবং অনেক ডাটার সমন্বয়ে। এই টুলগুলো যখন রেসপন্স জেনারেট করে, তখন এই রেসপন্সগুলো কিন্তু আসে টুলের মধ্যে থাকা এক্সিস্টিং ডাটাগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে। তাই এই টুলগুলো ইউজ করে নতুন কোনো আইডিয়া বা কনসেপ্ট কিন্তু কখনো তৈরি করা সম্ভব না। তাই বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো ফ্রিল্যান্সারদের আসলে পুরোপুরি রিপ্লেস করতে পারবে না, কারণ ইউনিক কাজ করতে হলে হিউম্যান টাচ লাগবেই। মানুষের চিন্তা এবং মেধার প্রয়োগ কিন্তু করতেই হবে, কারণ প্রতিটা মানুষের চিন্তাভাবনা এবং কাজের ধরন আলাদা। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যারা কাজ করিয়ে নেন বা যারা কাজ করেন, তারা সবাই চায় অন্যের থেকে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক যাতে তাদের কাজগুলো হয়। এখন পডকাস্টের এই পর্যায়ে আশা করছি আপনারা বুঝে গিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে যতই অ্যাডভান্স হোক না কেন, মানুষের প্রয়োজনীয়তা কিন্তু এখানে আসলে রয়েছেই। আর ফ্রিল্যান্সিং সেক্টরটা যেহেতু ক্রিয়েটিভ একটা সেক্টর, এই ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই ফ্রিল্যান্সারদের পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার করে কিন্তু ফ্রিল্যান্সাররা তাদের কাজের গতি আরও বাড়াতে পারে। অল্প সময়ে অনেক বেশি কাজ কিন্তু করে ফেলা সম্ভব এই এআই এর সঠিক ব্যবহার করে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন কিছু কার্যকারী টুলস এবং সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে কিন্তু আসলেই অল্প সময়ে অনেক কাজ করে ফেলা যায়। ফর এক্সাম্পল, গ্রামারলি। ফ্রিল্যান্সিং করার সময় কিন্তু আমাদের ইংলিশে অনেক কিছুই লেখালেখি করতে হয়। অনেক সময় গ্রামার ঠিক থাকে না, আবার অনেক সময় যারা গ্রামারে দুর্বল, তারা অনেক ক্ষেত্রেই কিন্তু কোনো কিছু লেখার সময় কনফিউশনে পড়ে যায়। আর এই সমস্যা দূর করার জন্য এবং নির্ভুলভাবে গ্রামার প্রয়োগ করে লেখার জন্য কিন্তু গ্রামারলি টুলটা অসাধারণ। একই সাথে আপনি যদি কোনো কন্টেন্টের আউটলাইন তৈরি করতে চান, তাহলেও কিন্তু গ্রামারলির যে এআই ফিচারটা রয়েছে সেটা ইউজ করতে পারেন। এতে করে কিন্তু লেখালেখির কাজ আপনি আরও দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারবেন। নাম্বার 2, আজুরস বট। ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কাস্টমার সার্ভিস দেওয়া কিন্তু প্রতিটা ফ্রিল্যান্সারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ক্ষেত্রে বেস্ট কাস্টমার সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে আপনি সাহায্য নিতে পারেন মাইক্রোসফটের আজুরস বটের। এতে করে ক্লায়েন্টদের যে কোনো প্রশ্নের দ্রুত রেসপন্স করতে পারবেন এবং দিন শেষে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে।
নাম্বার 3, মিড জার্নি এআই। ইমেজ জেনারেট করার জন্য এআই দিয়ে মিড জার্নি টুলের কিন্তু কোনো জুড়ি নেই। এই টুলের বিশেষত্ব হলো কিছু ডিসক্রিপশন বা প্রম্পট ইনপুট করলেই খুব দ্রুত প্রম্পট অনুসারে সে ইমেজ জেনারেট করে দেয়। এতে করে কিন্তু অনেক মূল্যবান সময় আমাদের বেঁচে যায়, আর এতে করে কিন্তু আমরা আমাদের কাজের অনেক মূল্যবান সময় বাঁচিয়ে ফেলতে পারি। নেক্সট ওয়ান, স্ল্যাক এআই। অনেক সময় ক্লায়েন্টের কাজ করার সময় কিন্তু আমরা অনেক কিছুই ভুলে যাই। কোন সময় কার সাথে মিটিং করার কথা ছিল, কোন বিষয়ে কথা বলার ছিল, এগুলো ভুলে গিয়ে কিন্তু অনেক সময় আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায়। আর এই সমস্যা সমাধানের জন্য ইউজ করা যেতে পারে স্ল্যাক এআই, টেকনোলজি ভিত্তিক এই কমিউনিকেশন টুল। এই টুলে রয়েছে বিভিন্ন রকমের আকর্ষণীয় ফিচার, যেমন ইনস্ট্যান্ট মেসেজিং, মিটিং প্ল্যানার ইত্যাদি, যেগুলো একজন ফ্রিল্যান্সারকে কোনো ক্লায়েন্টের সাথে আসলে কমিউনিকেশন করার ক্ষেত্রে বা মিটিং করার ক্ষেত্রে এবং সব কিছু আপ টু ডেট রাখার জন্য একটা বেস্ট টুল হতে পারে এই স্ল্যাক এআই। সো আপনি যদি ট্রাই করে না থাকেন, ডেফিনেটলি ইউ শুড ট্রাই ইট। এরকম আরও বিভিন্ন টুলই কিন্তু অনলাইনে এখন অ্যাভেলেবল। এখন আপনি ফ্রিল্যান্সার হিসাবে যে টপিক বা যে সেক্টর নিয়ে কাজ করছেন, সেই রিলেভেন্ট যদি কোনো অ্যাডভান্স এআই টুল আপনার সামনে এসে পড়ে, তাহলে আমি রেকমেন্ড করব এই টুলগুলো আপনি অবশ্যই ট্রাই করবেন। কারণ ট্রেডিশনাল ওয়েতে কাজ করার ক্ষেত্রে দেখা যাবে যেই কাজ 2-4 ঘন্টা লেগে যেত, এআই টুল ইউজ করার কারণে দেখা যাবে আমাদের সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তাই এআই আমাদের রিপ্লেস করে দিবে এটা ভাবার কোনো কারণ নাই, বরং এআই এর সঠিক ইউজ করলে আপনি লাইফে অনেক ফাস্ট উন্নতি করতে পারবেন, কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। আর এই বিষয়ে কিন্তু আমাদের একটা মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের একটা কমপ্লিট কোর্স রয়েছে এমএসবি একাডেমিতে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, তাহলে কোর্সটিতে কিন্তু জয়েন করে ফেলতে পারেন। তো আজকের পডকাস্ট এই পর্যন্তই। নেক্সট পডকাস্টে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। টিল দ্যাট, টেক কেয়ার, গুড বাই।